এর আগে আমরা 1 এবং 2 এর অঙ্কগুলো দেখেছি। আজ আমরা 3 এর দাগের অঙ্কগুলো। 1 এর অঙ্ক কি দেওয়া আছে? sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমাদের কি দেয়া আছে? sec থিটা প্লাস tan থিটা সমান 2 দেয়া আছে, আমাদের কার মান বের করতে হবে? sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা sec থিটা এবং tan থিটার মধ্যে কি সম্পর্ক জানি? আমরা দেখেছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। সেখান থেকে আমরা পেয়েছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা জানি sec থিটা এবং tan থিটার মধ্যে সম্পর্ক sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে আছে, একে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে ভাঙতে পারি। তাহলে এটাকে যদি a ভাবি, একে যদি b ভাবি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b পাবো। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, একে আমরা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা লিখতে পারি। তাহলে এর মান 1 পাবো। এই sec থিটা প্লাস tan থিটা এর মান দেয়া আছে 2, তাহলে এর জায়গায় আমরা 2 বসাতে পারি। তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। আমরা এই sec থিটা প্লাস tan থিটার মান 2 বসিয়ে পেয়েছি এটা। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে sec থিটা মাইনাস tan থিটার মান পাবো। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেই, পাবো আমরা sec থিটা মাইনাস tan থিটা এর মান পাচ্ছি 1/2। তাহলে আমরা পেলাম sec থিটা মাইনাস tan থিটার মান 1/2। তাহলে আমরা পাচ্ছি অতএব sec থিটা মাইনাস tan থিটা এর মান 1/2। 2 এর অঙ্ক কি দেওয়া আছে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হিসাব করে লিখি। তা ঠিক আগের মতোই, আগে সেক এবং ট্যানের মধ্যে সম্পর্ক দেওয়া ছিল, আমরা কোসে এবং কটের মধ্যে সম্পর্ক খুঁজে কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করব। দেখি অঙ্কটা কি দেয়া আছে। কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1। আমাদের মান বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান। আমরা কি জানি? কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক কোসেক স্কয়ার থিটা আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সেই সূত্রে ভাঙবো। তাহলে কে একে বি যদি ভাবি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা পাবো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান পাচ্ছি আমরা 1। এর মানটা বের করব, এই মানটা আমাদের জানা আছে, এটা দেয়া আছে √2 মাইনাস 1। তাহলে এই জায়গায় আমরা √2 মাইনাস 1 বসিয়ে দিই। তাহলে এখানে পাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা, আর এখানে আমরা বসাবো √2 মাইনাস 1, এটা সমান পাবো 1। এই √2 মাইনাস 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা পাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা, এটা 1/√2 মাইনাস 1। তাহলে এখানে আমরা করণী পেয়ে গেছি, এই করণী নিরসন করতে হবে। তাহলে এর অনুবন্ধী করণী দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে পেলাম কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে √2 মাইনাস 1। তাহলে একে অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, বা অনুবন্ধী বা করণী দিয়ে গুণ করব। আমরা √2 প্লাস 1 দিয়ে গুণ করলে করণী নিরসক হবে। তাহলে আমরা করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করছি আমরা। তাহলে এখানে √2 প্লাস 1 পাবো, এখানে 1 ছিল, 1 গুণিত √2 প্লাস 1। হরটা সলভ করে নেই। তাহলে এদিকে যা ছিল তাই রাখি, কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে লবে পাচ্ছি √2 প্লাস 1, হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সে এক লিখলাম। তাহলে এখানে পেলাম কোসেক থিটা প্লাস কট থিটা, এই √2 প্লাস 1, এখানে 2 মাইনাস 1 পাবো। তাহলে আমরা পাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা, এটা সমান পাচ্ছি এই √2 প্লাস 1, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পাবো। তাহলে √2 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে আমরা √2 প্লাস 1ই পাবো। তাহলে আমরা পাচ্ছি অতএব কোসেক থিটা প্লাস কট থিটা এর মান √2 প্লাস 1, এটা আমরা পেলাম। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা এর মান √2 প্লাস 1।
তিনের অঙ্ক কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে হবে। যদি আমরা এখানে বর্গ করি, বর্গ করলে কিন্তু সাইন থিটা ইন্টু কস থিটা এই পদটি আমরা পাবো। তাহলে আমরা একটু বর্গ করে দেখি কি পাই। কি দেওয়া আছে আমাদের, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা বর্গ করে দেই, সাইন থিটা প্লাস কস থিটা ছিল, তাহলে আমরা বর্গ করব, তাহলে পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, একের বর্গ করলে এক পাবো, বর্গ করে দিই আমরা, সাইন থিটার বর্গ করলে পাবো সাইন স্কোয়ার থিটা, কস থিটার বর্গ করলে পাবো আমরা কস স্কোয়ার থিটা, তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা বর্গ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এদিকে একের বর্গ করলে এক আমরা পেয়েছিলাম। এখন আমরা কি জানি, আমরা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান আমরা 1 পেয়েছিলাম। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় 1 বসিয়ে দিই। তাহলে এখানে আমরা 1 পাবো প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1 পাবো, এক এদিকে নিয়ে আসি, তাহলে পাবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর মান 1 থেকে 1 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান 0, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, সাইন থিটা কস থিটার মান পেয়ে যাব। তাহলে পাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা এর মান 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 পাবো। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা এবং কস থিটার গুণফলের মান 0। অতএব আমরা পেলাম সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। 4 দাগের কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা এর মান 2 দেওয়া আছে, আমাদের কি দেখাতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটার মান দেখাতে হবে। আমরা ট্যান থিটা এবং কট থিটার মধ্যে কি সম্পর্কে জানি, আমরা জানি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বা কট থিটার মান আমরা 1 বাই ট্যান থিটা লিখতে পারি। তাহলে যে কোনো একটার মান আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের কি ছিল, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া ছিল, আমরা ট্যান থিটা রাখলাম, এখানে কট থিটার জায়গায় 1 বাই ট্যান থিটা লিখতে পারি, এটা আমরা 2 পাচ্ছি। তাহলে একটু সলভ করে নেই, ট্যান বাই 1 করতে পারি এটাকে, তাহলে 1 আর ট্যান লসাগু আমরা পাবো ট্যান, ট্যান থিটা পেলাম, ট্যান থিটাকে ট্যান থিটা দিয়ে গুণ করব, তাহলে পাবো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এর মান 2, এখানে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা আমরা যোগ করলাম, লসাগু করে যোগ করলাম, লসাগু আমরা ট্যান থিটা পেলাম, ট্যান থিটাকে তাহলে ট্যান থিটা দিয়ে গুণ করব, তাহলে ট্যান স্কোয়ার থিটা পাবো, এখানে ট্যান থিটা আছে তাহলে 1 দিয়ে গুণ করবো, 1কে 1 দিয়ে গুণ করতে আমরা 1 পাচ্ছি, তাহলে লবে পেলাম ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা সমান 2। এই ট্যান থিটা কোনাকুনি গুণ করে দেই, তাহলে পাবো আমরা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা, এই 2 ট্যান থিটা এদিকে নিয়ে আসি, তাহলে পাবো ট্যান স্কোয়ার থিটা, এটা নিয়ে এলে 2 ট্যান থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 এই আকারে পেলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা প্লাস কট থিটা, একে আমরা লিখতে পারলাম ট্যান থিটা মাইনাস 1 এর বর্গ সমান 0, বর্গমূল করে দেই, তাহলে আমরা কি পাবো, ট্যান থিটা মাইনাস 1 সমান 0, বা আমরা ট্যান থিটার মান পেয়ে যাচ্ছি 1, আমরা ট্যান থিটার মান পেয়ে যাচ্ছি 1। আমরা কি পেয়েছিলাম, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বা কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, তাহলে কট থিটার মান আমরা 1 বাই ট্যান থিটার মানটা বসিয়ে দেই, অতএব কট থিটার মান কত পাবো, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, এটা আমরা 1 বাই 1 পাচ্ছি, মানে 1 পেলাম। তাহলে আমরা ট্যান থিটার মানও 1 পেলাম, কট থিটার মানও 1 পেয়েছি। আমাদের কার মান নির্ণয় করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বের করে নেই, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা, ট্যান থিটার মান 1 মাইনাস এই কট থিটার মানও আমরা 1 পেয়েছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাবো। তাহলে আমরা কি পেলাম, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান 0। 5 অঙ্ক কি দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করি। তো দেখি অঙ্কটা,
কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা এর মান দেওয়া আছে 7/13। আমাদের মান বের করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। এই অঙ্কটি করতে গেলে আগে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে হবে। তাহলে আমরা এই সম্পর্ক কাজে লাগিয়ে আমরা সাইন থিটা ইন্টু কস থিটার মানটা আগে বের করে নিই। তো দেওয়া ছিল সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। আমরা উভয় পক্ষে বর্গ করে নেই, তাহলে কি পাবো, সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার, এর মান পাবো 7/13 বর্গ। তাহলে কি পাচ্ছি আমরা, এটা বর্গ ভাঙলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা এর মান 7 বর্গ করলে 49, 13 বর্গ করলে 169। আমরা পাচ্ছি 49-এর 169। আমরা কি জানি, আগে আমরা পেয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই মান বসিয়ে দেবো। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখানে 1 বসিয়ে দিই এই জায়গায়। আমরা পেলাম 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা এর মান 49-এর 169। আমরা সাইন থিটা প্লাস কস থিটা বা 2 সাইন থিটা কস থিটার মানটা বের করে নেই, পাবো আমরা এটা এদিকে নিয়ে চলে গেলে পাবো আমরা 2 সাইন থিটা কস থিটা, এটা দিকে নিয়ে গেলে পাবো 1 মাইনাস 49/169। তাহলে কি পাবো, 2 সাইন থিটা কস থিটার মান, এটা সলভ করে নেই, 169 হবে লসাগু। একের সাথে 169 গুণ করলে 169, এ থেকে আমরা 49 বিয়োগ করব। তাহলে এখানে আমরা 2 সাইন থিটা কস থিটা পেয়েছি। 169 থেকে 49 বাদ দিলে পাবো আমরা 120। তাহলে 120/169, এটা আমরা 2 সাইন থিটা কস থিটার মান পেলাম। তাহলে সাইন থিটা কস থিটার মান কত পাবো, বা সাইন থিটা ইন্টু কস থিটা এর মান, একে 2 দিয়ে ভাগ করলে 120-কে 2 দিয়ে ভাগ করলে পাবো 60, 60/169। তাহলে আমরা এই সাইন থিটা ইন্টু কস থিটার মানটা কাজে লাগাবো। আচ্ছা, এখন আমাদের কি মান বের করতে হবে, এই সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তার জন্য আমাদের কি দেয়া ছিল, সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া ছিল 7/13। আমরা একটা সম্পর্ক কাজে লাগাবো। আমরা কি জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। তার সঙ্গে 4ab যোগ করলে কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। তাহলে আমরা সূত্র জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে যদি আমরা a প্লাস বি এর মানটা বের করতে চাই, কি পাবো, রুট ওভার a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্র আমরা পাবো। তাহলে এখানে a প্লাস বি মানে এর জায়গায় সাইন আর কস, সাইন থিটা আর বি এর জায়গায় কস থিটা দিয়ে বসিয়ে দেই, তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান পাবো। তাহলে আমরা কি জানি, অতএব সাইন থিটা প্লাস কস থিটা, এটা আমরা পাবো বর্গমূলের মধ্যে সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস 4 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা বসিয়ে দেই, আমরা সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করবো। তো এটা সমান পাচ্ছি, এই সাইন থিটা মাইনাস কস থিটার মানটা আমাদের দেওয়া ছিল, কত দেওয়া ছিল, 7/13। আমাদের দেওয়া ছিল প্রথমে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে এখানে আমরা 7/13 বসিয়ে দিই। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটার জায়গায় আমরা 7/13 বসিয়েছি, তা স্কোয়ার করলাম প্লাস 4 ইন্টু এই সাইন থিটা কস থিটার মানটা আমরা একটু আগে বের করেছি, কত পেয়েছি, 60-এর 169। তাহলে এখানে পাবো আমরা 60/169। সলভ করে নেই, এই 7-এর বর্গ করলে 49, 13-13 169, আর এখানে আমরা কত পাবো, 4-24 240/169। তাহলে বর্গমূলের ভিতরে লসাগু করি, 169 লসাগু করলে 169 পাবো। তাহলে এখানে পাবো 49, এখানে পাবো 240, যোগ করে দেই, এই 49 আর 200 যোগ করলে 240 যোগ করলে পাবো 289/169। তাহলে এটা আমরা বর্গমূল করে নিই, বর্গমূল করলেই আমরা সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে পারবো। তাহলে 289 এর বর্গমূল কত পাবো আমরা, 289 বর্গমূল করো 17 পাবো, আর 169 বর্গমূল 13। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা এর মান 17/13। তাহলে আমরা পাচ্ছি অতএব সাইন থিটা প্লাস কস থিটা
এর মান 17 13। ছয় দাগের কি দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে কি দেয়া আছে আমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মান দেওয়া আছে 1/2। আমাদের কি নির্ণয় করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেটা দেয়া আছে সেখান থেকে আমরা একটু মান বের করে নেই। কি পাচ্ছি আমরা সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1/2 বাই 2 দিয়ে গুণ করে দিয়ে আমরা পাবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা এর মান পাবো 1। এখন কি বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। এই সাইন থিটা প্লাস কস থিটা একে আমরা কি লিখতে পারি, একে আমরা সাইন থিটা প্লাস কস থিটা এর বর্গের বর্গমূল লিখতে পারি। তাহলে আমরা লিখছি সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। আমরা বর্গমূলের ভিতরে মানটা বের করে নেই। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বর্গ করলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেই সূত্রে ভেঙে নিলাম। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এর মান 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এটা আমরা জানি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসাতে পারবো। তাহলে আমরা বসিয়ে দিই মান। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 বসালাম। আর এখানে 2 সাইন থিটা কস থিটা এর মান এক্ষুনি আমরা বের করলাম 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিই। এখানে 1 আর 1 যোগ করলে আমরা 2 পাবো। তাহলে 2 এর বর্গমূল করলে √2 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর মান পেলাম √2। তখন পেলাম সাইন থিটা প্লাস কস থিটা এর মান √2। 7 অঙ্ক কি দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান দেওয়া আছে 1/√3। আমাদের কি নির্ণয় করতে হবে সেক থিটার মান এবং ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। এখন সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে আমরা কি সম্পর্ক জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে বসিয়ে দিই। তাহলে পাবো আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান পাবো 1। এখন এই সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমাদের দেয়া আছে 1/√3। তাহলে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা রাখলাম আর এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমরা 1/√3 বসিয়ে দিই। এর মান পাবো 1। তাহলে কোনাকুনি গুণ করে দিই। তাহলে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান এই 1/√3 ছিল এখানে গুণ করলে আমরা √3 পাবো। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3 আর আমরা এক্ষুনি পেলাম সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান পাচ্ছি √3। যদি আমরা সমাধান করি তাহলে আমরা সেক থিটা এবং ট্যান থিটার মান বের করতে পারবো। আমরা যোগ করে দিই। এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা ছিল, এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ছিল। তাহলে যোগ করলে এই ট্যান থিটা কাটবে। তাহলে যোগ করে দিই, যোগ করলে চিহ্ন একই থাকবে। তাহলে এই ট্যান থিটা কাটছে। তাহলে আমরা পাবো 2 সেক থিটা এর মান পাবো 1/√3 প্লাস √3 সলভ করে নেই। এখানে √3 পাবো 1 প্লাস এই √3 গুণ করলে পাবো 3। তাহলে 2 সেক থিটার মান পাচ্ছি আমরা 4/√3। তাহলে 2 সেক থিটা সমান পাবো আমরা 4/√3। 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেক থিটার মান পাবো। তাহলে সেক থিটা সমান 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 2/√3। এখন এই প্রথমে কিংবা দ্বিতীয়তে যে কোনো এক জায়গায় সেক থিটার মান বসালে আমরা ট্যান থিটার মান পাবো। তাহলে আমরা এই দ্বিতীয়তে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 এখানে আমরা সেক থিটার মানটা বসিয়ে দিই। তাহলে আমাদের কি ছিল যেহেতু সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 তাহলে সেক থিটার জায়গায় আমরা 2/√3 বসিয়ে নিই। তাহলে 2/√3 প্লাস ট্যান থিটা এর মান পাবো আমরা √3। তাহলে আমরা ট্যান থিটার মান কত পাবো, ট্যান থিটা পাবো আমরা √3 মাইনাস 2/√3 সলভ করে নেই। তাহলে লসাগু হবে √3, এই √3 গুণ করে 3 মাইনাস 2 এটা পাবো আমরা ট্যান থিটার মান।
তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান 3 মাইনাস 2/√3, বা আমরা ট্যান থিটা পাচ্ছি 1/√3। তাহলে আমরা অতএব সেক থিটার মান পেলাম, অতএব সেক থিটা এর মান আমরা পেয়েছিলাম 2/√3। তাহলে এখানে পেলাম সেক থিটার মান 2/√3 এবং ট্যান থিটা এর মান 1/√3। 8 অঙ্ক কি দেওয়া আছে, কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে কোসেক থিটা এবং কট থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে ঠিক 7-এর মতো একই অঙ্ক, কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 দেওয়া আছে, কোসেক থিটা কস থিটা এদের মান বের করতে হবে। তাহলে আগের মতোই আমরা কোস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 এই সম্পর্ক থেকে কিন্তু এই মানগুলো বের করতে পারবো। তাহলে তোমরা এটা বাড়িতে করবে, এটা বাড়ির কাজ হিসাবে থাকলো। 9 অঙ্ক কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে ট্যান থিটার মান হিসাব করে লিখি। তাহলে কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা এর মান 7 দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে হবে, ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সম্পর্ককে কাজে লাগাই, আমরা কোনাকুনি গুণ করে দেই। তাহলে আমাদের কি ছিল, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 ছিল, এটা গুণ করে দেই। তাহলে পাবো 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা এর মান পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা, গুণ করে দেই, পাবো 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, এটা সমান পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা। এই সাইন থিটাকে এক পাশে নিয়ে যায়, কস থিটাগুলোকে এক পাশে নিয়ে যায়। আমরা জানি ট্যান থিটা সমান সাইন বাই কস, তারপর সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটার মান পাবো। তাহলে সাইন থিটাগুলোকে এক পাশে নিয়ে আসি, এখানে ছিল 7 সাইন থিটা, এই সাইন থিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে পাবো মাইনাস সাইন থিটা। এখানে কস থিটা ছিল, আমরা কস থিটা পেলাম, এই 7 কস থিটাকে নিয়ে আসি, এদিকে মাইনাস 7 ছিল, এদিকে এলে প্লাস 7 কস থিটা হবে। তাহলে পাচ্ছি আমরা প্লাস কস থিটা। 7 সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দেবো, তাহলে 7 থেকে একটা বাদ দিলে 6টা পাবো। তাহলে পাবো আমরা 6 সাইন থিটা, এখানে কস থিটা প্লাস 7 কস থিটা যোগ করলে পাবো আমরা 8 কস থিটা। আমরা কি জানি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে এই সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ট্যান থিটার মান পাবো। তাহলে আমরা ভাগ করে দিই, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে 6 সাইন থিটা ছিল, তাহলে 6 রাখলাম, এই সাইন থিটা একে কস থিটা দিয়ে ভাগ করছি, এখানে 8 কস থিটা ছিল, কস থিটাকে কস থিটা ভাগ করলে আমরা 8 পাবো। তাহলে পাচ্ছি আমরা সাইন থিটা বাই কস থিটা এর মান আমরা 8/6 পাচ্ছি। তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা ভাগ করলে পাবো আমরা ট্যান থিটা, 8/6 যদি কাটাকাটি করি 4 2 8, 3 2 6, তাহলে পাবো আমরা 4/3। তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা এর মান 4/3। অতএব ট্যান থিটার মান 4/3। 10 অঙ্ক, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান হিসাব করে লিখি। কি দেয়া আছে এখানে, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা এর মান দেওয়া আছে 5/3। কি নির্ণয় করতে হবে, সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা কি জানি, কোসেক থিটা সাইন থিটা পরস্পর অনন্য, অর্থাৎ কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা বা সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এখানে সাইন থিটার মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা করে বের করতে পারি, অথবা আমরা এখানে যেটা দেয়া আছে কোনাকুনি গুণ করে আগের মতোই বের করে সাইন এবং কোসেকের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসবো, সেখানে কোসেকের জায়গায় 1 বাই সাইন থিটা বসালে কিন্তু আমরা সাইন থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। এখানে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান দেওয়া আছে 5/3, আমরা কোনাকুনি গুণ করে দেই। তাহলে কি পাবো, 5 ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 3 ইন্টু কোসেক থিটা প্লাস সাইন থিটা, 5 দিয়ে গুণ করে দেই। তাহলে পাবো 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা, এদিকে 3 দিয়ে গুণ করে দেই, পাবো 3 কোসেক থিটা
প্লাস 3 সাইন থিটা। তাহলে সাইন থিটাগুলোকে এক পাশে এবং কোসেক থিটাগুলোকে এক পাশে নিয়ে যাই। এই কোসেক থিটাগুলোকে এক পাশে নিয়ে আসি, সাইন থিটাগুলোকে এক পাশে নিয়ে যাই। তাহলে পাবো আমরা 5 কোসেক থিটা। এটার দিকে নিয়ে গেলে পাবো -3 কোসেক থিটা। এদিকে পাচ্ছি আমরা 3 সাইন থিটা। এই -5 সাইন থিটা এদিকে নিয়ে যাই, তাহলে আমরা +5 সাইন থিটা পাবো। তাহলে পাবো +5 সাইন থিটা। যোগ করে বিয়োগ করে দিই, এখানে 5 কোসেক থিটা থেকে 3 কোসেক থিটা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে পাবো আমরা 2 কোসেক থিটা। এদিকে 3 আর 5 যোগ করলে আমরা পাবো 8 সাইন থিটা। দুই দিয়ে ভাগ করে দেই, তাহলে পাবো আমরা কোসেক থিটা সমান 4 সাইন থিটা। এই কোসেক থিটাকে আমরা 1/sin থিটা লিখতে পারি। তাহলে পাচ্ছি আমরা 1/sin থিটা সমান 4 সাইন থিটা। গুণ করে দেই, কত পাবো আমরা? তাহলে পাচ্ছি আমরা কোনাকুনি গুণ করলে 4 সাইন স্কোয়ার থিটা। এর মান আমরা 1 পাবো, বা সাইন স্কোয়ার থিটার মান কত পাবো? এর মান পাচ্ছি 1/4। যদি আমরা বর্গমূল করে দেই তাহলে পাবো সাইন থিটা সমান √1/4। 1/4 বর্গমূল করলে পাবো আমরা 1/2। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা সমান পাচ্ছি 1/2। এখানে সাইন থিটা, থিটার মান 0 থেকে 90 এর মধ্যে আমরা সাইন থিটা সবসময় ধনাত্মক পাবো, সেই জন্য ধনাত্মক বর্গমূল নিয়েছি। অতএব আমরা সাইন থিটার মান পেলাম 1/2। অতএব সাইন থিটার মান 1/2। 11 অঙ্ক, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসাব করে লিখি। এখানে কি দেয়া আছে? সেক থিটা প্লাস কস থিটার মান দেয়া আছে 5/2। কি নির্ণয় করতে হবে? সেক থিটা মাইনাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। এই 11 অঙ্ক ঠিক 4 অঙ্কর মতোই। 4 অঙ্ক কি ছিল? ট্যান থিটা প্লাস কস থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কস থিটা মান হিসাব করে লিখি। এখানে আমরা কট থিটা এবং ট্যান থিটা পরস্পর অনন্যক ছিল। আমরা এক্ষেত্রেও ঠিক সেক থিটা এবং কস থিটা পরস্পর অনন্যক। আমরা কস থিটা সমান 1/sec থিটা এবং সেক থিটা সমান 1/cos থিটা ধরে অঙ্কটা কষবো। ঠিক আগের মতোই 4-এর মতোই 4 অঙ্কটা কষা আছে। তোমরা ঠিক একই রকম পদ্ধতি অবলম্বন করে 4 অঙ্কটি কষার চেষ্টা করবে। অঙ্কটি হলো কি না কমেন্ট বক্সে জানাবে। 12 অঙ্ক কি দেওয়া আছে? 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2 সম্পর্কটি থেকে ট্যান থিটার মান নির্ণয় করি। কি দেওয়া আছে অঙ্কটা? 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা এর মান দেওয়া আছে 9/2। আমাদের কার মান নির্ণয় করতে হবে? ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে এটাকে গুণ করে দেই। কি পাবো? এখানে 5 সাইন স্কোয়ার থিটা ছিল, একে 2 দিয়ে গুণ করলে পাবো 10 সাইন স্কোয়ার থিটা। 4 কস স্কোয়ার থিটা ছিল, এই 2 দিয়ে গুণ করলে পাবো 8 কস স্কোয়ার থিটা। এর মান 9, আমরা পাচ্ছি 9। এখানে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা এটা ছিল। এখানে 9কে আমরা 9 × 1 লিখতে পারি। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়। তাহলে এখানে এই 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে ছিল আমাদের 10 সাইন স্কোয়ার থিটা, আমরা রাখলাম 8 কস স্কোয়ার থিটা, এটাও রাখলাম। এখানে 9 ছিল, 9 × 1, 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রাখলাম, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়। এবার 9 দিয়ে গুণ করে দেবো এদিকে। তাহলে এখানে যা ছিল তাই রাখি, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা এটা রাখলাম। এদিকে 9 দিয়ে গুণ করে দেই, পাবো 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটাগুলোকে এক পাশে নিয়ে আসি, কস স্কোয়ার থিটাগুলোকে এক পাশে নিয়ে যাই। তাহলে এখানে ছিল 10 সাইন স্কোয়ার থিটা, এই 9 সাইন স্কোয়ার থিটা এদিকে নিয়ে আসি, মাইনাস হবে। তাহলে -9 সাইন স্কোয়ার থিটা। এখানে 9 কস স্কোয়ার থিটা ছিল, তাহলে 9 কস স্কোয়ার থিটা রাখলাম। এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে -8 কস স্কোয়ার থিটা হবে। বিয়োগ করে দেই, তাহলে পাবো সাইন স্কোয়ার থিটা। 10 সাইন স্কোয়ার থিটা থেকে 9 সাইন স্কোয়ার থিটা বাদ দিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। এখানে 9 কস স্কোয়ার থিটা, তা থেকে 8 কস স্কোয়ার থিটা বাদ দেবো, তাহলে পাবো আমরা কস স্কোয়ার থিটা। তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা।
ভাগ করে দিই কস স্কয়ার থিটা দিয়ে, তাহলে আমরা কি পাবো? আমরা জানি সাইন থিটা বাই কস থিটা এর মান 1 হয়, সাইন থিটা বাই কস থিটা এর মান ট্যান থিটা হয়। তাহলে আমরা এই সাইন স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। এদিকে কস স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে পাবো আমরা 1। এই সাইন থিটা বাই কস থিটা করলে ট্যান থিটা পাবো, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা করলে পাবো আমরা ট্যান স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটার মান পাচ্ছি 1। এখানে আমাদের ট্যান থিটার মান চেয়েছে, তাহলে আমরা বর্গমূল করে নেই, তাহলে পাবো আমরা ট্যান থিটা সমান 1-এর বর্গমূল করে নেই। এখানে 0 থেকে 90 ডিগ্রির জন্য আমরা শুধুমাত্র ধনাত্মক মানটা নেব। তাহলে ট্যান থিটার মান আমরা 1-এর বর্গমূল করলাম, 1 পেলাম। তাহলে আমরা কি পেলাম? অতএব ট্যান থিটা সমান বা ট্যান থিটা এর মান 1। 13 অঙ্ক, ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান 10-এর 3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি এবং সেখান থেকে ট্যান থিটার মান হিসাব করে লিখি। তাহলে আমাদের কি দেয়া আছে? ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা এর মান দেওয়া আছে 10-এর 3। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান, তারপর ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করতে হবে এবং এই দুই সম্পর্কে কাজে লাগিয়ে ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। শুরু করি। আমাদের ট্যান থিটা এবং কট থিটার মধ্যে কি সম্পর্ক ছিল? ট্যান থিটা সমান 1/কট থিটা। আমরা পেয়েছিলাম ট্যান থিটা সমান 1/কট থিটা, বা ট্যান থিটা এবং কট থিটা এদের গুণফলের মান 1 পাবো আমরা। এরা পরস্পর অনন্যক ছিল এবং এদের গুণফলের মান 1। আমরা এই সম্পর্কে কাজে লাগাবার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা ট্যান থিটা প্লাস কট থিটার মান বের করব। আমরা কি জানি? ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। এখন এই ট্যান স্কোয়ার থিটা প্লাস কট থিটার মানটা দেয়া আছে 10-এর 3, তাহলে এখানে আমরা 10-এর 3 বসাতে পারি, প্লাস 2 ইন্টু এই ট্যান থিটা কট থিটা এর মান আমরা কিন্তু জানি 1, তাহলে এখানে আমরা 1 বসালাম। একটু সলভ করে নেই, তাহলে 10-এর 3 প্লাস 2, তাহলে যোগ করে নেই, আমরা কত পাবো? এখানে 3 পাচ্ছি, 3 2 6, তাহলে 10 প্লাস 6 আমরা পাবো 16-3। তাহলে আমরা কত পাচ্ছি? অতএব ট্যান থিটা প্লাস কট থিটা এর মান কত পাবো আমরা? এখানে ট্যান থিটা প্লাস কট থিটার বর্গ ছিল 16-3, তাহলে এর বর্গমূল করব। এখন ট্যান থিটা 0 থেকে 90-এর মধ্যে ট্যান থিটার মান ধনাত্মক, কট থিটার মান ধনাত্মক, তাহলে এদের যোগফলের মান অবশ্যই ধনাত্মক হবে। তাহলে আমরা এর বর্গমূল করলে ট্যান থিটা প্লাস কট থিটার মান পাবো। এক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মক বর্গমূল নেব। তাহলে আমরা বর্গমূল করে নেই, 16/3 এর বর্গমূল, তাহলে পাবো আমরা 4/√3। তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা প্লাস কট থিটা এর মান 4/√3। আমরা প্রথম মানটা বের করলাম। এরপর আমরা ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা নেব। তা ঠিক আগের মতোই আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা এর বর্গ করি, কি পাই? a মাইনাস বিটা হোল স্কয়ার করলে আমরা পাবো ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। তাহলে মানটা বসিয়ে দিই আগের মতো। ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটার মান আমরা জানি, এক্ষেত্রে 10-এর 3 ছিল, তাহলে আমরা 10-এর 3 বসিয়ে দেই। তাহলে এখানে পাচ্ছি 10-এর 3 মাইনাস 2 ইন্টু এখানে ট্যান থিটা কট থিটার মান আমরা আগে পেয়েছি 1, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিই। তাহলে সলভ করে নেই, 10-এর 3, আচ্ছা 3 হবে লসাগু, এখানে 10, 3 2 6, তাহলে আমরা 10 থেকে 6 বিয়োগ করব, পাবো আমরা 4/3। তাহলে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা এর বর্গের মান পাচ্ছি 4/3। তাহলে বর্গমূল করলে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা পাবো। তাহলে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা বের করব। কীভাবে বের করব? এর বর্গমূল করলেই হবে। এখন যদি ট্যান থিটা কট থিটার থেকে বড় হয়, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান ধনাত্মক হবে, কিন্তু ট্যান থিটার থেকে কট থিটার মানটাও বড় হতে পারে। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা মাইনাস কট থিটা করলে মানটা কিন্তু ঋণাত্মক আসবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গের মান 4/3 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কখনো ধনাত্মক আসতে পারে, আবার কখনো ঋণাত্মক আসতে পারে। সেক্ষেত্রে সেই জন্য আমরা এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক মানটাও নেব। তাহলে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা, এই জন্য এর আমরা প্লাস মাইনাস বর্গমূল নিচ্ছি, আমরা প্লাস মাইনাস 4/3 করছি। তাহলে আমরা পাচ্ছি অতএব ট্যান থিটা
মাইনাস কট থিটা, এই 4-এর বর্গমূল করলে পাবো আমরা 2, 3-এর বর্গমূল করলে পাবো √3। আগেরটা ট্যান থিটা কট থিটা দুটোই ধনাত্মক ছিল, ধনাত্মক সংখ্যা যোগফল করলে আমরা ধনাত্মক সংখ্যা পাবো, কিন্তু দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগফল কখনো ধনাত্মক হতে পারে কখনো ঋণাত্মক হতে পারে, সেই জন্য এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস 2/√3 পেলাম। তাহলে আমরা পেলাম ট্যান থিটা প্লাস কট থিটার মান 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান পেলাম 2/√3। তাহলে আমরা পাচ্ছি অতএব ট্যান থিটা প্লাস কট থিটা এর মান 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান প্লাস মাইনাস 2/√3। এখন এই দুই সম্পর্ক থেকে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা প্রথম সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক যোগ করে নিই, কট থিটা কেটে যাবে, সেক্ষেত্রে ট্যান থিটার মান পাবো। এক্ষেত্রে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কিন্তু প্লাস মাইনাস 2/√3 আছে, তাহলে একবার আমরা 2/√3 ধরবো, আরেকবার মাইনাস 2/√3 ধরে আমরা ট্যান থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা পাই যখন ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3, আমরা কি পাবো? ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3 ছিল, এক্ষেত্রে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 2/√3। আমরা যদি যোগ করে নেই তাহলে এখানে কট থিটা কাটবে, তাহলে পাবো 2 ট্যান থিটা এর মান 6/√3, এটা আমরা পাচ্ছি। বা 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা ট্যান থিটা সমান 3/√3, এই 3কে √3 দিয়ে ভাগ করে দেই, বা ট্যান থিটা সমান পাবো আমরা √3। তাহলে যখন ট্যান থিটা মাইনাস কট থিটার মান ধনাত্মক তখন আমরা ট্যান থিটার মান পেলাম √3। আবার যখন ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান ঋণাত্মক মাইনাস 2/√3, তখন আমরা বের করে নিই আমাদের কি ছিল, ট্যান থিটা প্লাস কট থিটা এর মান ছিল 4/√3, আমরা পেয়েছিলাম ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান ছিল মাইনাস 2/√3। তাহলে আমরা আবার যোগ করি, আগের মতোই যোগ করলে চিহ্ন একই থাকবে, তাহলে এই কট থিটা কাটলো, তাহলে এখানে পাচ্ছি 2 ট্যান থিটা যোগ করলাম, এখানে আমরা 4/√3 তার থেকে 2/√3 বিয়োগ করব, তাহলে এখানে পাচ্ছি 2 ট্যান থিটা এর মান 2/√3, 4/√3 থেকে 2/√3 বাদ করলে লসাগু হবে √3, 4 থেকে 2 বাদ দিলে আমরা 2 পাবো। তাহলে আমরা ট্যান থিটার মান কত পাচ্ছি, 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো 1/√3। তাহলে যখন ট্যান থিটা মাইনাস কট থিটা তখন আমরা ট্যান থিটার মান পেলাম √3, আর যখন ট্যান থিটা মাইনাস কট থিটা ঋণাত্মক মাইনাস 2/√3 তখন আমরা ট্যান থিটার মান পাচ্ছি 1/√3। অতএব আমরা ট্যান থিটার মান পেলাম, ট্যান থিটা এর মান √3 এবং 1/√3। 14 অঙ্ক সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 হলে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান হিসাব করে লিখি। কি দেওয়া আছে আমাদের, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান দেওয়া আছে 13/12, কি নির্ণয় করতে হবে, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান নির্ণয় করতে গেলে এই সম্পর্ককে আমরা কাজে লাগাবো। তাহলে আমাদের কি বের করতে হবে, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান আমরা বের করব। তাহলে একে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙবো। এখানে সেক 4 থিটাকে আমরা সেক স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে এলো, তাহলে একে আমরা ভেঙে নেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি। তাহলে আমরা পাবো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু a মাইনাস বি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন এর মান সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দেওয়া আছে 13/12, এখানে দেওয়া ছিল আমরা বসিয়ে দিলাম। আর আমরা আগে কি জানি, সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে সম্পর্ক সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আমরা এটা কাজে লাগিয়ে আগে অঙ্ক করেছি। তাহলে এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম, তাহলে 13/12 একে গুণ করলে পাবো আমরা 13/12। তাহলে আমরা কি পেলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান 13/12। 3-এর দাগের সব অঙ্কগুলো আমরা কষলাম, তোমরা 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলি বাড়িতে চেষ্টা করে দেখবে, পরের ভিডিওতে আলোচনা করা হবে।